এখন আর সেটা করি না। এখন আর নিজেকে কষ্ট দিয়ে অন্যকে মনোরঞ্জন করার চেষ্টা করি না। আমি যেদিন থেকে এটা বুঝে গিয়েছি যে মৃত ব্যক্তিকে এই পৃথিবীবাসী কত দ্রুত ভুলে যায়, যেদিন থেকে এটা অনুভব করেছি সেই দিন থেকে নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করি না। কারণ এখন মনে হয় এটা একটা গুনাহ, এটা একটা অপরাধ। তোমার কাছেও ঠিক একই অনুরোধ করব, নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ইমপ্রেস করতে যেও না। তুমি হয়তোবা জানো না যে মৃত ব্যক্তিকে পৃথিবীবাসী কত দ্রুত ভুলে যায়। সেই দিন থেকে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করবে যেদিন থেকে তুমি অন্যের ইচ্ছা অনুযায়ী জীবন কাটানো ছেড়ে দেবে। যেদিন থেকে তোমার মাথায় এ চিন্তা আসবে না যে লোকে কি ভাববে, লোকে কি বলবে। আমাদের জীবনটা তো কঠিন হয়ে যায় এটা ভাবার জন্যে যে অন্যরা কি ভাববে, অন্যরা কি বলবে। আমাদের জীবনের অর্ধেক সময় তো এমন ভাবেই কেটে যায় অন্যদেরকে ইমপ্রেস করতে করতে। কিন্তু তুমি তো জানো না, তুমি তো জানো না তোমার মৃত্যুর 1 সপ্তাহের মধ্যে মানুষগুলো তোমাকে ভুলে যাবে। কাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? কাকে খুশি রাখতে গিয়ে, কাকে ভালো রাখতে গিয়ে নিজেকে কষ্ট দিচ্ছ? কোন অপরাধ গোপন করতে গিয়ে নিজের কাছে অপরাধী হচ্ছ? তুমি তো তোমার পরিস্থিতি থেকে অনেক কিছু শিখেছ, জীবনের আপস ডাউন থেকে তো অনেক কিছু শিখেছ। এমনটা তো নয় যে তোমার জীবনের সাথে কোনো ট্র্যাজেডি ঘটেনি। তোমার সাথে এমন অনেক কিছু ঘটেছে যেটা তোমাকে পড়াশোনা ছাড়াই শিক্ষিত করে তুলেছে। আমি এখন ভালো আছি। আমি ভালো আছি কেন জানো? কারণ আমার কাছে কোনো যায় আসে না লোকে কি ভাববে, লোকে কি বলবে। আমার জীবনের সিদ্ধান্তগুলোও এখন আর এই সমস্ত জিনিসগুলোর উপরে নির্ভর করে না। এখন আর নিজেকে কষ্ট দিয়ে অন্যকে মনোরঞ্জন করার চেষ্টা করি না, অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করি না। কারণ আমি জীবনের বাস্তবতাকে উপলব্ধি করেছি, আমি অনেক মানুষকে কাছ থেকে দেখেছি। আমি এটুকু তো বুঝে গিয়েছি যে তুমি যদি মানুষের প্রয়োজন হয়ে উঠতে পারো তাহলে পৃথিবীতে প্রিয়জনের কোনো অভাব হবে না। যতটা সময় আমরা অন্যের চাটুকারিতার পিছনে লাগাই, ততটা সময় যদি আমরা আমাদের নিজেদের পিছনে ব্যয় করি তাহলে অন্যদের চাটুকারিতার প্রয়োজন পড়বে না। এখন এটা বুঝে গিয়েছি যে আত্মসম্মানের গুরুত্ব কতটা। এখন এটা বুঝে গিয়েছি যে নিজের সব থেকে বড় বন্ধু কে। এখন এটা বুঝে গিয়েছি যে কে আমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। যখন এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি আসছে তখন অন্যদেরকে নিজের থেকে বেশি গুরুত্ব দেয়া কমিয়ে দিয়েছি। যতটা সময় তুমি অন্যকে খুশি করাই ব্যস্ত, ততটা সময় নিজের পিছনে ব্যয় করো। তোমার নিজের জীবনটা সুন্দর হলে তুমি অন্যের প্রয়োজনীয় হয়ে উঠবে। আর যখন তুমি অন্যের প্রয়োজনীয় হয়ে উঠবে তখন দেখবে এই পৃথিবীতে প্রিয় মানুষের অভাব নেই।